ঠাকুরের লীলা প্রসঙ্গ বলতে গিয়ে ঠাকুরের খুব প্রিয় এক পার্ষদের কথা আজকে একটু বলার চেষ্টা করছি। শুভময় দত্ত, তিনি ছিলেন সরকারি উকিল। ঠাকুরের ভীষণ ভক্ত ছিলেন তিনি। ঠাকুর নানান সময়ে তার কাছে দেখা দিয়েছেন এবং তিনি ঠাকুরকে খুব কাছ থেকে পেয়েছেন। তার পরিবারের প্রত্যেকেই ঠাকুরের একেবারে ভীষণ ভক্ত। প্রত্যেকেই তারা ঠাকুরকে ভীষণভাবে ভালোবাসেন। ভক্ত মানে তুমি সারাদিন নাম জপ করবে ওটা নয়, তুমি তাকে ভালোবাসো। তার সামনে দাঁড়ালে পরে তোমার ভেতরটা কেঁপে উঠুক, তাকে দেখলে তোমার ভালো লাগুক। যেটা মনোরঞ্জন মুখোপাধ্যায় বলেছিলেন, ঠাকুর আপনাকে দেখলেই মনের মধ্যে একটা কীরকম আনন্দ হয়, এই ফিলিংসটা আনতে হবে। ঠাকুরের শ্রীপটের সামনে দাঁড়ালেই যদি বুকটা কেঁপে ওঠে, ওটা হচ্ছে ভালোবাসা। তুমি নাম জপ করলে মনের মধ্যে তোমার যাই থাকুক না কেন, ঠাকুর তো বলছেন মন যেখানে দৌড়োয় দৌড়ুক, ভালোটা বাসতে হবে। ভালো না বাসলে কখনোই তুমি সেখান থেকে কিচ্ছু পাবে না। পরিবারেও যে তুমি প্রত্যেক দিন তোমার যে প্রারব্ধ ভোগ, তুমি যে ভোগ করছো, তোমার অদৃষ্টে যা কাজ আসছে, এটাও যদি তুমি যত্ন না করতে জানো, তাহলেও কিন্তু এখান থেকে তুমি কিন্তু ভালো ফলটা পাবে না। এই শ্রী শুভময় দত্ত তার ভক্ত ছিলেন প্রচণ্ড। তো এটা আমার শোনা কথা। ওনার বাড়িতে জন্মতিথি উপলক্ষে ঠাকুরেরই বলা অনুযায়ী জন্মতিথি পালিত হয় এবং ওনার বাড়িতে আসনের সামনে একটা পাথরের একটা প্ল্যাটফর্ম আছে, যেটার উপর দুটো চরণ আছে। তো স্বাভাবিকভাবেই এটা প্রশ্ন করেছিলাম যে এই চরণটা কিসের, কেন, কার চরণ? তখন শুনেছিলাম যে শুভময় দত্তের বিয়ের সময় ঠাকুর আসতে পারেননি। তো এটা শুভময় দত্তের খুব কষ্ট হয়েছিল মনের মধ্যে। পরে যখন ঠাকুরকে জিজ্ঞাসা করলেন যে ঠাকুর, আমার বিয়েতে তো মানে সম্পর্কটা পিতা পুত্রের সম্পর্ক, সেখানে তার পিতা যখন আসবে না তখন তো সে কষ্ট পেয়েছে। তখন ঠাকুরকে বলেছে, ঠাকুর আপনি এলেন না কেন বিয়ের সময়? তখন ঠাকুর বলছেন, গেছিলাম তো, আপনার বউ তো আমার দেখা ভয় পেয়ে গেছে। সবাই চমকে উঠেছে। গেছিলেন মানে? আপনি কখন এসেছিলেন? কখনই বা বউ ভয় পেয়েছে? বলছে যে কেন? যখন আপনার স্ত্রী হ্যারিকেন হাত দিয়ে যাইতেছিল বাথরুমে, মানে তার সেতে কাজে, তখন কলা গাছের নিচে তো আমি দাঁড়ায় আসছিলাম। সে আমারে দেখা তো ভয় পাইয়া দৌড়াইয়া পালাইয়া গেছে। এবং ঘটনাটা সত্যি। এই কথাটা যখন জিজ্ঞাসা করা হয় তখন দেখা গেল যে সত্যি সে বাথরুমে যাচ্ছিল এবং কলা গাছের নিচে একজন এরকম ধুতি পরা, গায়ে চাদর গায়ে এরকমভাবে দাঁড়িয়েছিল একজন। দেখে ভয় পেয়ে গেছে। স্বাভাবিক মানুষ তো ভয় পেয়েই যাবে। তখন বলছে, আমি যে গেছিলাম, দেখেন গা ওই কলা গাছের তলায় দুইখান পা, যেটার উপর দাঁড়াইছিলাম তার ছাপ আছে। এই সেই পায়ের ছাপ। গা কেঁপে ওঠে যে কীরকম কৃপা এই পার্শ্বদরা পেয়ে থাকে প্রতি মুহূর্তে। আসলে তারা দিয়েছে মনটাকে পুরোপুরিভাবে। এর বাইরে আর কোনো ভাবনা তাদের মধ্যে নেই। সেই জন্যই ঠাকুর এইভাবে কৃপা করেন। তিনি যে আসছিলেন এটা তার রেখে গেলেন ছাপ। এই শুভময় দত্তের বাড়িতে জন্মতিথি উপলক্ষে আমরা গিয়েছিলাম। গিয়ে মানে কীরকম ঠাকুরের কৃপা শ্রী দেহে এবং শ্রী পটে, এটা বোঝা যায়। তো সেই বাড়িতে পুজোটা মিটে যাওয়ার পরে আমরা শ্রীরাম নিবাসে, ওনার বাড়ি হচ্ছে রাস্তার এদিকে, আর রাস্তার ওই দিকে হচ্ছে, বড় রাস্তার ওই দিকে হচ্ছে শ্রীরাম নিবাস। এবার কিন্তু হেঁটে যাওয়া সম্ভব নয়, তো আমরা চলে যাব আর কি। তো কোনো একটা কাজে পেছন থেকে কেউ ডাকলো, তো আমরা সেখানে গিয়ে ওই প্যান্ডেলটার সামনে বসে আছি, যে কাজটা মিটিয়ে আমরা এবার যাব। তো যার কাজ সে ভেতরে গেছে কাজটা মেটানোর জন্য। আমি
একদম গেটের সামনে বসেছিলাম। হঠাৎ দেখি তখন প্রায় 4টে 4:30 বেজে গেছে এবং ওনারা তখনও পর্যন্ত কোনো প্রসাদ পাননি। ওনারা বাসে করে এসেছেন অনেক দূর থেকে, আর এসে ওনারা শ্রীরামনিবাসে গিয়ে প্রসাদ গ্রহণের ইচ্ছায় এসেছে, কিন্তু শ্রীরামনিবাসের পথ ভুল করে তারা যেখানে নেমেছে সেখানে ভুল পথে তারা এসে গেছে। এসে গিয়ে এই শুভময় দত্তের বাড়িটা যে দুজন মহিলা এসেছিলেন একজনের চেনা পথ মনে হয়েছে, তাই শুভময় দত্তের বাড়ির দরজার সামনে এসে দাঁড়িয়েছেন। তো ওই যে ঠাকুরের কৃপা, তিনি কৃপা করেন। এই দুজন মহিলা আসবেন এটা ঠাকুর বুঝে জানেন, নির্দিষ্ট। সেজন্যই হয়তো পেছন থেকে ডেকে আমাদের খানিকটা দাঁড় করিয়ে দিলেন। তখন আমি উপযাজক হয়ে গিয়েই বললাম যে আপনি শ্রীরামনিবাসে যাবেন, আমি শ্রীরামনিবাসে এখন যাচ্ছি, তাহলে আমার সঙ্গে আপনি যেতে পারেন। তো আমি যখন বললাম, ওনারা দুজন প্রায় ছলছল চোখ, যে কীরকম কৃপা, না হলে এখান থেকে শ্রীরামনিবাসে যেতে গেলে তাদেরকে সাহায্য করার মতন ঠাকুর কৃপা করতেন নিশ্চয়ই অন্য কোনো আরেকজন কাউকে দিয়ে, কিন্তু এই যে ঠাকুর আমাকে পথটা আটকে দিলেন পেছন ডেকে। এরপরে তাদেরকে নিয়ে গাড়ি করে আমরা গাড়িতে গেলাম, আমাদের সঙ্গে গাড়ি করে ওদের নামিয়ে দেওয়া হলো এবং ওরা প্রসাদ গ্রহণ করলেন। ওরা সারাদিন কিছু খায়নি। পরে এসে বলছেন যে ভাগ্যিস দেখা হলো, তাই জন্য আপনি আমাদের নিয়ে আসতে পারলেন শ্রীরামনিবাসে এবং আমরা প্রসাদ পেলাম। আসলে কিচ্ছু না, আসলে কিছু না। শুভময় দত্তের বাড়িতে এসেছেন, এটাও কৃপা ঠাকুরের, এবং শ্রীরামনিবাসে ডক্টর জে.এম. দাশগুপ্তর বাড়িতে যেতে পারা এটাও ঠাকুরের কৃপা। তিনি প্রতিটি মুহূর্ত নির্দিষ্ট করে রেখেছেন, এর বাইরে কারোর কিচ্ছু করার ক্ষমতা নেই। এই শুভময় দত্ত হচ্ছেন অত্যন্ত প্রিয়জন। তার বাড়িতে কোনো মহিলা এসেছেন, তিনি একটা কৃপা পাওয়ার জন্য এখান থেকে শ্রীরামনিবাসের ঠিকানাটা তিনি জোগাড় করতে পারেন কি না। ওই বাড়ির প্রত্যেকটা মানুষ ব্যস্ত মানুষ ছিলেন, তাদের কারোর পক্ষেই তাকে পৌঁছে দেওয়ার মতন সময় ছিল না। তো ঠাকুরের যে আশ্রিত এবং তিনি ভালোবাসেন শুভময় দত্তকে, সেই বাড়ি থেকে কৃপা পাওয়া যাবে, এটাই তো স্বাভাবিক, এটাই স্বাভাবিক। এইভাবেই ঠাকুর কৃপা করে থাকেন প্রত্যেককে প্রতি মুহূর্তে, এবং কিভাবে কোন দিক থেকে কৃপা আসে তা বোধ হয় কেউ আমরা জানি না। শুধু আমরা এইটুকু জানলেই হয় যে গুরু বাক্য আমরা রক্ষা করব। আমাদের মন প্রাণ দিয়ে তিনি যা চান, তিনি যা পছন্দ করেন, তার যা আদেশ, এটা যদি আমরা পালন করতে পারি তাহলে বোধহয় তিনি আমাদের পথ দেখিয়ে দেবেন, তিনি আমাদের নির্দিষ্ট পথে নিয়ে যাবেন। এটা কিন্তু আমরা প্রত্যেকেই আমরা কিন্তু টের পাই কোথা দিয়ে কিভাবে কৃপা আমরা পেয়ে থাকি। এটা কিন্তু ঠাকুরের আশ্রিত যারা, তারা কিন্তু প্রতি মুহূর্তে একেবারে দেয়ালে পিঠ থেকে গেছে, একদম খাদের কিনারে দাঁড়িয়ে আছি, ঠিক যেন পেছন থেকে আস্তে করে তিনি টেনে ধরেন। এটা কিন্তু সবাই উপলব্ধি করতে পারি, আমরা যারা আশ্রিতজন, আমরা যারা ঠাকুরকে ভালোবাসি। আমাদের ভেতর যাদের কেঁপে ওঠে ঠাকুরকে দেখলে পরে, ঠাকুরের শ্রীপটের সামনে দাঁড়ালে পরেই যাদের অন্তরাত্মা কেঁপে ওঠে, তারা প্রত্যেকে উপলব্ধি করতে পারি যে তিনি আমাদের কিভাবে কৃপা করেন প্রতি মুহূর্তে। তো এই শুভময় দত্তের বাড়িতে এক আশ্রিত, দুই আশ্রিত ব্যক্তি বৃদ্ধা, তারা এসেছেন যদি এখান থেকে কেউ কৃপা করে শ্রীরামনিবাসের পথটা দেখিয়ে দেওয়ার, তো ঠাকুর তো লোক ঠিক করে রাখবেনই, তিনি তো ব্যবস্থা করে রাখবেন, এর মধ্যে তো কোনো ভুল নেই। তিনি ঠিক পথ করে রাখেন যে কিভাবে কাকে কোন মুহূর্তে কৃপা করতে হয়, কিভাবে কাকে কোন মুহূর্তে পথ দেখিয়ে নিয়ে যেতে হয়। তিনি আছেন, তিনি সব সময় কৃপা করবেন। তাই আমাদের প্রত্যেকের প্রতি সময় উচিত ভক্তিতে থাকা, এবং তাই এই গুরু ভক্তির প্রতি, তার বাক্যের প্রতি আমাদের অবিচল থাকা এবং ওটা পালন করে যাওয়া উচিত।
গুরুকে ভক্তি করা উচিত, তার আদেশকে পালন করা উচিত। তাহলে বোধহয় আমরা প্রতিটি দিন, প্রতিটি মুহূর্ত আমরা ভালোভাবে যাপন করতে পারবো। আমার যা অদৃষ্টে যেমন আছে, এর বাইরে আমি কখনো কিছু পাবো না, এটাও তো এই বেদবাণী পড়েই জানতে পারা। না হলে তো অভিমানে, অভিযোগে জর্জরিত করা হতো প্রতি মুহূর্তে যে আমার কেন এতটা কপাল খারাপ। কিন্তু আমি যদি বেদবাণীটা প্রতি মুহূর্তে পড়তে পারি, প্রতি মুহূর্তে তাকে যদি আমরা নিয়ে বাস করতে পারি, বুঝতে পারি, তাহলে তো জানবো যে যা হচ্ছে এটা আমারই অদৃষ্টের কর্মফলের আমার ভোগ করছি। ব্যাস, কাউকে আমার অভিযোগ করার কিচ্ছু নেই। আমার প্রাপ্তি আমাকে তো মেটাতেই হবে, আমার যা ফাঁক রয়েছে এটা তো আমাকেই বোঝাতে হবে, মেটাতে হবে। এটাতে তো কেউ আমাকে সাহায্য করবে না। এই জন্য গুরুর বাক্য পালন করা প্রত্যেকের উচিত, এবং কৃপা ঠিক প্রত্যেকে সবসময় পেয়ে থাকে। জয় রাম, জয় রাম।